পুষ্পল দুপুরে লাঞ্চের পর অফিসে বসে কম্পিউটারের কিবোর্ডে খুটুর খুটুর করছিল। আজ তার মনে নেই, তাছাড়া মন দিয়ে কাজ করতার মতো খুব কাজ আছে তাও নয়। কলেজ শেষ প্রায় আজ 6 মাস হলো। একটা আর্টিকেল ব্রাল ফার্মে কাজ করছে। কতটা জোর করে সে স্থাপত্য বিদায় গ্র্যাজুয়েশন করেছে, তাই অফিসও সে কাজ করে, সেটাও খানিকটা জোর করেই। তবুও সবটা সে মানিয়ে নিতে পারত সহজে। সে পুরনো প্রেমটা ভুলিয়ে উঠতে পারত। প্রেম ঘুরছে অনেক দিনই, কিন্তু ক্লান্ত মন থেকে এখনো ঘুষে ওঠেনি। এর মধ্যেই অবশ্য বেশ কিছু নারীর স্বাধীনতা এসেছে, কিন্তু মন থেকে মনে ধরেছে একজনকেই, তার নাম রূপকথা। এটা হলো ইথল থিয়েটার ক্লাব অভিনয় করে। পুষ্পপালের বরাবরই থিয়েটার প্রেমী লোক। এই কালে প্রচুর থিয়েটার সে দেখেছে। থিয়েটারের কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু বাবা মা রাজি হতো না, সেটা আর হয়ে ওঠেনি। এজন্য পুষ্পল কটক শহরের 5 বছর কাটিয়েছে। শ্রাদ্ধ কতর করার জন্য সে খানিকটা বলে প্রেমের মেয়ের সাথে প্রেমে পড়ে। পুষ্পল এমনিতে শান্ত স্বভাবের ছেলে। চট করে সে অসংকত কিছু করে বসার ফলে কোনো দিনই ছিল না, কিন্তু তবুও মানুষ কখন কি করে বসে সেটাও তো বোঝা উঠতে পারেনি। কটক পুরোনায় 2.5 ঘন্টার রাস্তা ট্রেনে করে গেল আর একটু সময় লাগে। তখন পুষ্পল সেকেন্ড ইয়ারে উঠে একটা ছোট পুষ্পল বান্ধবের সাথে বেড়াতে যায়। পুরী সেই দলের নতুন সতেজ প্রেমিকা। খানিকটা এমন যে পুষ্পল কে ভালোবাসো কিনা। সেকেন্ড ইয়ার মানে বয়সটা কখনো কাঁচা। এই যুগে মানুষ যুবতী এক জায়গায়, যেটা অধবতী সেটা হলো নাচ গান মদ গাঁজা ইত্যাদি। এক্ষেত্রে অনাথায় হয়নি, অঘটনা ঘটাতেই কিনা কারো জানা ছিল না, কিন্তু ঘটেছিল। এর জন্য দায়ী কে? ভৌমনির ধাবরান হরমোনা সদ্যসিক্ত মেশা ইসমাইল আলকোহল পার্টি তখন শেষের দিকে। সবাই এদিক ওদিক ঘুষিয়ে খানিকটা যথেষ্ট বেসামাল হয়ে আছে। পুষ্পল ভাবল তাকে ঘরে নিয়ে যাওয়াটাই শ্রেয়। পুষ্পল চলতে গেল বেসামাল হয়ে। খানিকটা একটা প্রেমিক ছিল, কিন্তু সরস্বতী হওয়াতে বেশ থেকে সম্পর্কটা মেনে নেয়নি। সেই হতভাগা সম্পর্কটা ইতি টানার জন্য পুষ্পলের প্রেমের প্রস্তাব সে গ্রহণ করে নেয়, কিন্তু কোথায় খানিকটার মনে সেই প্রেমের বীজ রয়ে গেছিল, আর সেটাই ছিল রাত্রে কাল